ইসরায়েলের ভূখণ্ডে ইরানের কয়েকশো ড্রোন এবং মিসাইল হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্শাল সাপোশনিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এই ফ্রিগেট কিনঝাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসেবে কিনঝাল সুপারসনিক মিসাইল সজ্জিত রাশিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। পরিকল্পনার অংশ হিসেবে মার্শাল সাপোশনিকভ তার ওপর অর্পিত কাজগুলো সম্পাদন করে যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের ২ কমান্ডার সহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতে আঞ্চলিক বিশৃঙ্খলা এড়াতে পদক্ষেপ নেওয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিল ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীলতার দিকে যাতে চলে না যায়, সেজন্য এখনই সব পক্ষের সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এদিকে দামেস্কের কনসুলেটের হামলার উপযুক্ত জবাব দেওয়ার যে হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেয়া হয়েছিল, তা রোববার বাস্তবায়ন করেছে দেশটি। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি সহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ অনেক দেশ ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে। ইসরায়েলের নিরাপত্তার জন্য সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েলি ইরানি হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছে বাইডেন। বিবৃতিতে তেল আবিবকে ওয়াশিংটনের লৌহবর্মের মতো সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ঘোষণা করেন বাইডেন। এই অঞ্চলে মার্কিন বাহিনী এবং তাদের কোনো স্থাপনা ইরানের লক্ষ্যবস্তু না হলেও সমস্ত হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দিক থেকে আসা সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করেছে। এদিকে এই ঘটনায় তৃতীয় কোনো পক্ষ ঢুকতে এলে কিংবা ইসরায়েলের পাল্টা পদক্ষেপে সহায়তা করলে তার বিরুদ্ধেও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ইসরায়েলে সামরিক বাহিনীর পদক্ষেপে সমর্থন জানালে মার্কিন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে ইরান। এদিকে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় জারি করা এক বিবৃতিতে সব পক্ষকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।